নমস্কার। ১৯৩৭ সালে আজকের দিনে অর্থাৎ ১৩ই এপ্রিল অবিভক্ত বাংলার খুলনা জেলায় জন্ম হয়েছিল একজন বাঙালির, যার কবিতা ও অনুবাদ কর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ তো করেছে, অথচ বাংলা সাহিত্যে তিনি আজও অনেকটাই আড়ালে থেকে গেছেন। তিনি বাংলা সাহিত্যে মূলত পরিচিত অনুধ্যায়ন নামক স্মৃতি সংগ্রহের জন্য। তিনি বাংলা সাহিত্যকে উপহার দিয়ে গেছেন বিশ্ব সাহিত্যের মূল্যবান সম্ভার। বিশেষ করে ফরাসি সাহিত্যের বেশ কিছু রচনা তিনি বাংলায় অনুবাদ করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল শার্ল বোদলেয়ারের গদ্য। এতক্ষণে নিশ্চয়ই আপনারা অনুমান করেছেন কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা বলছি। কবি নারায়ণ মুখোপাধ্যায়। আজ শব্দকল্পের পক্ষ থেকে আমি মৌমিতা শোনাবো নারায়ণ মুখোপাধ্যায়ের দুটি বিখ্যাত রচনা। আমার প্রথম নিবেদন রানী কাহিনী। রানীর তখন রাজ্য গেছে, অন্ন গেছে, যৌবন গেছে। নিজেরই রাজ্যে রানী ভিক্ষা করে। প্রজারা কেউ তাকে চিনতে পারে, কেউ পারে না, কেউ বা মুখ নাড়া দিয়ে ফিরিয়ে দেয়। গ্রামের প্রান্তে ঘুঘুর নিড়ে রানী রাত কাটায়। ঘুঘুর ডিম কোলে নিয়ে ঘুমায়। নিচে বৃক্ষকোটরে এক পরমা সুন্দরী সাপের গর্ত। সাপটি রাতে বেরিয়ে এসে ফনার খেলায় মাতে, নাচে। নাচ শেষ হলে পুত্র শোকে কাঁদে। রানী বলে, অমন করে কাঁদো যে, আমার বুক পড়ে না। আমার দ্বিতীয় নিবেদন ঈশ্বরের প্রতি। আমি বললাম, আপনার চেয়েও আমি পূর্ণ। এই দেখুন আমার অহংকার, এই দেখুন আমার বিষাদ, আমার বোধ, জ্ঞান। আপনার মতো নিরহংকার, আনন্দময়, অকপট যেন চির পাখি আমি নই। কাল থেকে কালে আমার যাত্রা নেই। আমার পুত্রের সুখ আমার চাঁদ, সীমাবদ্ধ দুঃখ আমার নদী। আমার বিশুদ্ধ একটি মৃত্যু আছে, যা আপনার নেই। ধন্যবাদ।